নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, উৎপন্ন কোষের সংখ্যা। মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। একটি ফানের জন্য মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশন 2024, মাধ্যমিক 2024 জীবন বিজ্ঞান পরীক্ষা। মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাত পেরোলে মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা। আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আমি মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার 2024, মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024 পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছি এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করব। কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, কোন কোন প্রশ্নগুলো আজ রাতে এবং কাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বারবার পড়তে হবে এবং যারা সারা বছর পড়নি এই ভিডিও যারা দেখবে তারাও লাইফ সায়েন্সে কিন্তু প্রচুর ভালো নম্বর নিয়ে পাশ করবে। সকলের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। হ্যাঁ, কি কি পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি আলোচনা করে দিচ্ছি এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আমি কি করছি ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, ইউটিউবে একটা ভুয়া মিস্ত্রি বেরিয়েছে, ঠিক আছে, তার কথায় কেউ কান দেবে না। একজন ভুয়া মিস্ত্রি, সে একজন ভুয়া মাস্টার, তার এমনি পড়িয়ে তো কোনোদিনও হচ্ছে তার ভুলভাল অন্যের মোটিভেশন ভিডিও চুরি করে ভিডিও দেয়। সে আবার সকল ইউটিউব শিক্ষকদের লেকচার দিচ্ছে যে আপনারা সাজেশন দিবেন না, প্রশ্নপত্র সলভ করবেন না। আপনি এটা বলার কে? আপনার কোনো যোগ্যতা নেই বলার, ঠিক আছে। আগে নিজের সাবজেক্ট পড়ান। নিজের সাবজেক্টে তো সবাইকে বিপদে ফেলে দিয়েছে। আমি 2022-2023 কেমিস্ট্রি পরীক্ষার্থীদের আমি বাঁচিয়েছি। প্রত্যেকটা কথা এখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং কে কি বললো, কোন ভুয়া মিস্ত্রি কে কি বললো, সেগুলা বিষয়ে তোমরা কান দেবে না, ঠিক আছে। তো আমরা সেই সব কথা উড়িয়ে দিচ্ছি, কন্ট্রোভার্সির টপিকে থাকতে চাই, না হলে তো গ্রো হবে না চ্যানেল, ঠিক আছে। সেই জন্য সবাই চাইছে যাতে সবাই উনাকে ডিসকাস করুক, তাই জন্য উনি জ্ঞান দিচ্ছেন। ভুলভাল মোটিভেশন ভিডিও, চুরি করা ভিডিও, ক্লাস 10, 11, 12 এর যে কন্টেন্ট ফ্রিতে দেওয়া যায় সেটা কোর্স লঞ্চ করা হয়েছে। এখন যেহেতু আমরা সব কিছু ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি তাই তার কোর্স কিন্তু চলছে না, সেটাও কিন্তু তার আপত্তির কারণ। তো এইসব সব হেসে উড়িয়ে দাও, ঠিক আছে। কোথাকার কোন হরিদাস পাল, কেউ আমরা ওর কথা শুনছি না, আমরা তাদের কথা হেসে উড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা হেসে উড়িয়ে দাও। তো সরাসরি আমরা ফোকাস করছি মাধ্যমিক লাইফ সায়েন্স, শেষ মুহূর্তের বাজিমাত, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে। তো দেখো, প্রথম অধ্যায়টা আমি একটা কথা বলছি, যাদের কিছু পড়া হয়নি শেষ মুহূর্তের প্রশ্ন হিসেবে আমি বলছি, এটা যারা একদম 100 পেতে চাও তোমরা অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারটা পড়বে। কিন্তু যারা আজ রাতে শুধু পড়াশোনা করছো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারটা না পড়লেও চলবে। এখান থেকে তোমরা প্রতিবর্ত চাপ এবং নিউরনের ছবিটা করবে। প্রতিবর্ত চাপ নিউরনের ছবি করলে আর অন্য কোনো ছবি করতে হবে না, ঠিক আছে। আর যাদের প্রতিবর্ত চাপ আর নিউরনের ছবি কঠিন মনে হচ্ছে তোমাদের কিন্তু হচ্ছে অবশ্যই ইউক্যারিওটিক ক্রোমোজোম এবং মেটাফেজ দশার ছবি করতে হবে। ক্লিয়ার? যাদের প্রথম অধ্যায়টা কঠিন মনে হচ্ছে তোমরা সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার ভালো করে পড়ো, কারণ 2 মানের প্রশ্ন সব চ্যাপ্টার থেকে থাকবে, সেখানে তোমাদের অপশন থাকবে এবং প্রথম চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন শুধু একটা কিন্তু তোমাদের ছবিই থাকবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে তোমরা প্রথম অধ্যায় থেকে ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্যটা ভালো করে পড়ে নেবে। এখানে মাথায় রাখতে হবে উদ্দীপকের গতিপথ দ্বারা ট্রপিক চলন ঘটে, ঠিক আছে, এবং হচ্ছে ট্যাকটিক চলন গতিপথ এবং তীব্রতা দুটোর দ্বারাই ঘটে এবং ন্যাস্টিক চলন তীব্রতার দ্বারা ঘটে। ট্রপিক চলনের স্থান পরিবর্তন হয় না, ট্যাকটিক চলনের স্থান পরিবর্তন হয়, ন্যাস্টিক চলনের স্থান পরিবর্তন হয় না। ট্রপিক চলনে অক্সিজেনের ভূমিকা আছে, ট্যাকটিকে নেই, ন্যাস্টিকে নেই, ঠিক আছে। তারপরে দেখো, নিম্নলিখিত জীবগুলিতে কোন প্রকার চলন দেখা যায়, এরকম উদাহরণ দিতে পারে। বনচেরাল, এটার উত্তর হবে, এই পিডিএফটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। যাদের পিডিএফ লাগবে আমাকে বলবে, আমি দিয়ে দিব। বনচেরাল রসস্ফীতি চলন, সুন্দরী শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক, ফান গাছে শুক্রাণুতে কেমোট্যাকটিক দেখা যাবে, সূর্যমুখীতে ফটোন্যাস্টি দেখা যাবে, টিউলিপ ফুল থার্মোন্যাস্টি দেখা যাবে। তবে নেক্সট যেটা আছে সূর্য শিশির, কেমোন্যাস্টি দেখা যাবে। এখান থেকে যেরকম জিটিএইচ এর ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানব দেহে হরমোন ক্ষরণে জিটিএইচ এর ভূমিকা, ঠিক আছে। জিটিএইচ এর ভূমিকা বলতে এখানে তোমরা পড়বে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বৃদ্ধি ঘটায় এবং সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। এলএইচ লিউটিনাইজিং হরমোন, পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায়, সেখান থেকে প্রোজেস্টেরন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। আইসিএসএইচ শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষকে উদ্দীপিত করে, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে সাহায্য করে।
আর যেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলো পড়ে নেবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড রয়েছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে 12 জোড়া করটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না স্নায়ু রয়েছে। আর ওদিকে তোমার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুটো, স্বতন্ত্র এবং পরাস্বতন্ত্র। ঠিক আছে, সহজত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দিল, বনে গিয়ে বাঘের ডাক শুনলে বা কলিং বেলে আসলে দরজা খুললে, ঠিক আছে, বা বনে বাঘের ডাক শুনলে ভয় পেয়ে পালিয়ে গেলে প্রতিবর্ত পথটি দেখাও। যেটাই আসুক একই উত্তর হবে। উদ্দীপনা, গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন, স্নায়ুকেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক, সাড়া প্রদান। ঠিক আছে, গমনের 4টি উদ্দেশ্য ভীষণ ইম্পর্টেন্ট। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া ভীষণ ভালোভাবে পড়তে হবে। যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় যে ত্রুটিতে এবং কাছের দৃষ্টি ঠিক থাকে সেটাকে মায়োপিয়া বলে। এক্ষেত্রে অবতল লেন্সের চশমা পড়তে হবে। এক্ষেত্রে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেশি হয়ে যায়, ফলে রেটিনার সামনে প্রতিবিম্ব গঠিত হয়। আর হাইপারমেট্রোপিয়াতে কি হবে? হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে দূরের দৃষ্টি ঠিক থাকবে, কাছের দৃষ্টিটা নষ্ট হবে। ঠিক আছে, এক্ষেত্রে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হয়, ফলে রেটিনার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে উত্তল লেন্সের চশমা পড়তে হবে। আর 40 ঊর্ধ্বদের হাইপারমেট্রোপিয়া হলে সেটাকে আমরা প্রেসবায়োপিয়া বলি। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ আমি অনেক কিছু প্রশ্ন আজকে আলোচনা করে দিচ্ছি। এক্ষেত্রে বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সের চশমা পড়তে হবে। তোমাদের জন্য আমাদের ফ্রি অ্যাপ লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে প্রীতমস বায়োলজি লিখে সার্চ করলে অ্যাপ পেয়ে যাবে। আমাদের চ্যানেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রত্যেকটা টপিক চ্যাপ্টার ওয়াইজ ভিডিও কিন্তু আপলোড করা আছে। তারপরে মেনিনজেস, সিএসএফ পড়বে। মেনিনজেস মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণী, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণী। সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরে থাকে, এগুলো সুরক্ষা প্রদান করে, পুষ্টি প্রদান করে। ঠিক আছে, এবারে যেটা ইম্পর্টেন্ট, অক্সিন হরমোনের কাজটা ভালো করে পড়বে, কেমন করে ট্রপিক চলা নিয়ন্ত্রণ করে। তারপরে বীজহীন ফল উৎপাদন, নিষেক ছাড়াই ডিম্বাশয় ফলে পরিণত হয়। ঠিক আছে, তারপর এছাড়া কোষ প্রাচীর বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন। ঠিক আছে, সাইটোকিনিন কোষ প্রাচীর বৃদ্ধিতে সাহায্য করে। সাইটোকিনিন উদ্ভিদের ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, উদ্ভিদের জরা বা বার্ধক্যকে বিলম্বিত করে দেয়। ঠিক আছে, এটা দিতে পারে। কৃত্রিম হরমোন ভীষণ ইম্পর্টেন্ট, বা এরকম দিয়ে দিল সংশ্লেষিত হরমোন, উদ্ভিদ হরমোন বা কৃত্রিম হরমোনের ব্যবহার লেখো কৃষিক্ষেত্রে এবং আগাছানাশক হিসেবে। তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে তোমাকে যেমন 2,4-D আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে ন্যাপথলিন, NAA, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড এগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো লিখবে। তারপর হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য ভীষণ ভালোভাবে পড়বে। সাদৃশ্য কি? হরমোন প্রাণীদেহে পাওয়া যায়, স্নায়ুতন্ত্র প্রাণীদেহে পাওয়া যায়। হরমোন সমন্বয়কারী হিসেবে কাজ করে, স্নায়ুতন্ত্র সমন্বয়কারী হিসেবে কাজ করে। আর পার্থক্য যদি বলো, হরমোন কি করে? হরমোন হচ্ছে আমাদের রাসায়নিক সমন্বয়কারী প্রাণীদেহে। ঠিক আছে, এবং উদ্ভিদ দেহে দুটোতেই হরমোন থাকে, কিন্তু স্নায়ুতন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে। হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, স্নায়ুতন্ত্র ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না, এগুলো পড়ে নেবে। ঠিক আছে, বৃদ্ধি সংক্রান্ত অক্সিনের কাজ, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণটা ভালো করে পড়বে। ইনসুলিন কিভাবে শর্করা নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, মধুমেহ রোগ হয়। আর এডিএইচ এর অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ হয়। ইনসুলিন কি করে দেখো, ইনসুলিন আর গ্লুকাগনের পার্থক্যটা কি? ইনসুলিন চাইবে যাতে রক্তে শর্করার পরিমাণটা কমে যাক। ঠিক আছে, ইনসুলিন এটা চাইবে। আর গ্লুকাগন চাইবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাক। ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির বিটা কোষ থেকে খরিত হয়, আর গ্লুকাগন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে খরিত হয়। ইনসুলিন কি করে দেখো, কেমন করে রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, বা তোমাকে ঘুরিয়ে দিল বিয়ে বাড়িতে মিষ্টি জাতীয় দ্রব্য খেয়ে নিলে কেমন করে তার নিয়ন্ত্রণ হবে। তো এক্ষেত্রে ইনসুলিন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে সাহায্য করে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিতে সাহায্য করবে, গ্লাইকোজেনেসিসে সাহায্য করবে। ফলে কি হয়? গ্লুকোজের পরিমাণ বাড়তে পারে না। ইনসুলিন নিওগ্লুকোজেনেসিস অর্থাৎ প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয়, ফ্যাট থেকে কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। গ্লুকাগন সব বিপরীত কাজগুলো করে। সোয়ান কোষ, নিজল দানা, মেডুলারি আবরণ, নেরভেনের পর্বে একটি করে কাজ লিখবে। ঠিক আছে, সোয়ান কোষ মেডুলারি আবরণ তৈরিতে সাহায্য করে, নিজল দানা প্রোটিন তৈরিতে সাহায্য করে, মেডুলারি আবরণ স্নায়ুস্পন্দন পরিবহনে বাধা দেয়, নেরভেনের পর্বে স্নায়ুস্পন্দন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের সম্পর্ক কি? পশ্চাৎ মস্তিষ্কে পন্স এবং মিডল অবলঙ্গাটাতে আমাদের শ্বাসকেন্দ্র রয়েছে। ঠিক আছে, সেরিব্রাম এবং সেরিবেলামের পার্থক্য ভালো করে পড়বে। সেরিব্রাম হচ্ছে গুরু মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের অংশ, লঘু মস্তিষ্ক হলে সেরিবেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ। গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, আর লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভার্মিস দ্বারা যুক্ত থাকে। তো এগুলো পড়তে হবে। ঠিক আছে, এক নেত্র তিন নেত্র দৃষ্টি পার্থক্য, উপযোজনায় লেন্স সিলারি পেশির ভূমিকা, দূরের বস্তু দেখার সময় কি হয়, কাছের বস্তু দেখার সময় কি হয়, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর অন্তর সম্পর্ক ভালো করে পড়বে। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। অ্যাক্সনের আবরণী সহ অ্যাক্সনকে স্নায়ুতন্তু বলে এবং স্নায়ুতন্তুগুলো যোগ কলার আবরণী বেষ্টিত হয়ে স্নায়ু গঠন করে। ঠিক আছে, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় কোন দুটি হরমোন? এডিএইচ এবং অক্সিটোসিন। ওগুলোর কাজ করবে। অক্সিটোসিন প্রসবকালে জ্বরের সংকোচনে সাহায্য করে। প্রোল্যাকটিন
দুগ্ধ উৎপাদনে সাহায্য করে, অক্সিটোসিন কিন্তু দুগ্ধ ক্ষরণে সাহায্য করবে। আর এডিএইচ বৃক্ক নালিকা জলের পুনঃশোষণে সাহায্য করে। রক্ত সংবহন তন্ত্রের উপর অ্যাড্রেনালিনের প্রভাব, অ্যাড্রেনালিন কি করবে, রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয় এবং হ্রাদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবে। তারপরে সুপ্রারেনাল গ্রন্থি বলে কেন, মস্তিষ্কের উপরে অবস্থিত, তাই সুপ্রারেনাল গ্রন্থি কেন বলা হয়, কারণ বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে অবস্থিত। ঠিক আছে, সুষুম্না কাণ্ড প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক হৃদক্রিয়া শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, পায়রার উড্ডয়ন পেশিগুলোর নাম পড়বে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ইমেজেস এক্ট্রিজাস কি শর্ট প্রশ্ন। এবারে এরকম প্রশ্ন তুলে দিতে পারে, এই কাজগুলি কার কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? বাক শক্তি নিয়ন্ত্রণ কে করে? গুরু মস্তিষ্ক। উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। জীবা সঞ্চালন, খাদ্য গলাধ্যকরণ কে নিয়ন্ত্রণ করবে? এটা নিয়ন্ত্রণ করবে আমাদের সুষুম্না শীর্ষক। ভারসাম্য নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক। অস্থি তরুণাস্থির খনিজ ভবন ঘটে, অস্থির বৃদ্ধি ঘটায় কে? গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। পিত্তগ্রন্থি বৃদ্ধি ঘটায় কে? লিউটিনাইজিং হরমোন। উদ্বেগজনিত কারণে রক্তচাপ বাড়ায় কে? অ্যাড্রেনালিন। প্রসবের সময় জ্বরের সংকোচন কে করে? অক্সিটোসিন। প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ তৈরিতে বাধা দেয় কে? গ্লুকাগন। থাইরয়েড গ্রন্থির ক্ষরণ উদ্দীপনা যোগায় কে? টিএসএইচ। আর প্রতিপত্র চাপের ছবি করবে। সেকেন্ড চ্যাপ্টারে ক্রোমোজোম, ডিএনএ, জিনে আন্তঃসম্পর্ক, ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিনের পার্থক্য, ডিএনএর এর পার্থক্যগুলো পড়ে যাও, খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ারের কাজ ভালো করে পড়বে। হ্যাঁ, সেন্ট্রোমিয়ার কি দুটো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত রাখে। ঠিক আছে, এছাড়া কোষ বিভাজনের সময় বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে। ট্রেলোমিয়ার ক্রোমোজোমে মেরুত্ব বজায় রাখে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগটা দেখবে। তারপরে এরকম দিতে পারে, শুক্রাণুতে মোট ক্রোমোজোম কত? শুক্রাণুতে মোট ক্রোমোজোম 23টি। শুক্রাণুতে এবং ডিম্বাণুতে অটোজোমের সংখ্যা 22টি, সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1টি। আর দেহকোষে মোট ক্রোমোজোম 46, অটোজোম 44 আর সেক্স ক্রোমোজোম 2টি। ডিএনএ এর পার্থক্য তো বলে দিলাম। কোষ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের ভূমিকা। মাইটোসিস মিওসিসের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিওসিস ক্রাশ বিভাজন বলে কেন, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন। মাইটোসিস দেহ মাতৃকোষে হয়, মিওসিস জনন মাতৃকোষে হয়। মাইটোসিসে 2টি অপত্য উৎপন্ন হয়, মিওসিসে 4টি অপত্য উৎপন্ন হয়। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটি সমবিভাজন, আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় অপত্যতে। জনিত্রীর ক্রোমোজোম সংখ্যা অপত্যতে অর্ধেক হয়ে যায়। মিওসিস রাশি বিভাজন। মিওসিসের গুরুত্ব, কিভাবে প্রজাতির সংখ্যা ধ্রুবক রাখে, তার বই খুলে দেখে নাও। ঠিক আছে, তারপরে গ্যামেট উৎপাদন, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ক্রসিং ওভার, কোষ চক্রের দশাগুলি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও, বা কোষ চক্রের গুরুত্ব বা টিউমার কেমন করে হয়। কোষ চক্রের নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে কি হবে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে টিউমার হবে। টিউমার ম্যালিগন্যান্ট হলে সেটা ক্যান্সার হবে। ঠিক আছে, ফানের জনুক্রম ভীষণ ভালোভাবে পড়বে, এবার কিন্তু আসবে ফানের জনুক্রমটা। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন নিষেক ভীষণ 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 ইম্পর্টেন্ট। পরাগ রেণু যখন গর্ভমুণ্ডের উপর পরে পরাগযোগ হয়, গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে একটা নালী ক্ষরণ হবে, ভালোভাবে শুনবে। একটা নালী তৈরি হয় যেটি ডিম্বকের মধ্যে প্রবেশ করে, সেই নালীটিকে বলা হয় পরাগ নালী। পরাগ নালীর মধ্যে 2টো শুক্রাণু এবং একটা নালিকা নিউক্লিয়াস থাকে। আর ডিম্বকের মধ্যে 2টো সহকারী কোষ, একটা ডিম্বাণু, এদেরকে গর্ভযন্ত্র বলে। একটা নির্ণীত নিউক্লিয়াস এবং 3টি প্রতিপাদ কোষ থাকে। 2টো শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করবে, একবার নিষেক হলো। আর আরেকটি শুক্রাণু নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে 2n, নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে শস্য নিউক্লিয়াস 3n তৈরি করে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে বলবে। দুবার নিষেক হলো, সেই জন্য এটাকে দ্বিনিষেক বলে। জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে চারা গাছ, ডিম্বাশয় ফলে পরিণত হবে, ডিম্বক বীজে পরিণত হবে। এই জিনিসগুলো ভালো করে পড়বে। এবার প্রোফেজ ও মেটাফেজকে, প্রোফেজ ও টেলোফেজকে বিপরীতমুখী দশা বলে কেন? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বা উদ্ভিদ কোষের মাইটোসিস, প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য ভালো করে পড়বে। ঠিক আছে, অজর জননের মধ্যে কোর্কোদ্গম, খন্ডি ভবন, পুনরুৎপাদন, আর পাতার সাহায্যে অঙ্গজ জনন। পাথরকুচি, পাতার কিনারা থেকে অস্থানিক মূল বের হয়, সেখান থেকে অঙ্গজ জনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। মূলের সাহায্যে কারা করে? রাঙা আলু, লাল আলু। কাণ্ডের সাহায্যে কে করে? আলু। ঠিক আছে, তারপরে কচুরিপানার খর্বধাবক, এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। স্বপরাগযোগ, ভিতর পরাগযোগের পার্থক্য। ঠিক আছে, বায়ু পরাগী, পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য। দেখো, বায়ু পরাগী ফুল এবং জল পরাগী ফুলের বৈশিষ্ট্য কম বেশি সেম। পরাগ রেণুগুলি হালকা হয়, বাতাসে ভেসে বেড়ায়, এটা জলে ভেসে বেড়ায়। ঠিক আছে, গন্ধহীন, বর্ণহীন। আর পতঙ্গ পরাগী, পক্ষী পরাগীর ক্ষেত্রে ফুলগুলো মকরন্দ যুক্ত হবে, উজ্জ্বল বর্ণ হবে। ঠিক আছে, তারপর বৃদ্ধি বিকাশে পার্থক্য পড়বে। বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশার পরিবর্তন ভীষণ ইম্পর্টেন্ট। অস্থি ভঙ্গুরতা দেখা যায়, চোখে কম দেখে, কানে কম শোনে। ঠিক আছে, অস্থি এবং জ্ঞানেন্দ্রিয় সংক্রান্ত পরিবর্তন। আর বয়স বার্ধক্যতে, আর বয়ঃসন্ধি থেকে হবে ইস্ট্রোজেনের অভাবে, ইস্ট্রোজেনের প্রভাবে মহিলাদের, মেয়েদের গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পাবে। আর টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষদের গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পায়, এটা লিখতে হবে। এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র আঁকবে বা মেটাফেজ দশার ছবি করবে। তৃতীয় অধ্যায় অসম্পূর্ণ প্রকটতা ভীষণ ইম্পর্টেন্ট। যখন প্রকট বা প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না,
সম্পূর্ণ নতুন মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সন্ধ্যা মালতী চেকার বোর্ডটা করবে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকটতা যে করে ঘুরে দিক দিবে। ফিনোটাইপ জিনোটাইপ 1:2:1 হচ্ছে কেমন করে, ঠিক আছে। মেন্ডেল নির্বাচন আর মানুষের লিঙ্গ নির্ধারণ যেভাবে ঘুরে দিক অবশ্যই করবে মানুষের লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে। পুরুষদের বা পিতার দুটো আলাদা রকমের শুক্রাণু হয়, 22+X 22+Y, আর মহিলাদের একই রকমের ডিম্বাণু 22+X উৎপন্ন হয়। 22+X শুক্রাণু যখন 22+X ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তখন 44+XX কন্যা সন্তান হবে। আর 22+Y শুক্রাণু যখন 22+X ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে তখন 44+XY যেটা পুত্র সন্তান চেকার বোর্ডের সাহায্যে দেখাবে বা ক্রসের সাহায্যে দেখাবে, ঠিক আছে। থ্যালাসেমিয়ার লক্ষণ পড়বে, থ্যালাসেমিয়ার শর্ত দিয়ে দিতে পারে। বর্ণান্ধতা সঞ্চারণ পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া, রয়্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। বা পুরুষরা কেন হিমোফিলিয়া আক্রান্ত হয় দিয়ে দিল, খুব ইম্পর্টেন্ট। হিমোফিলিয়ার বর্ণান্ধতা এগুলো ফুল ক্লাস আমার নেওয়া আছে, ঠিক আছে। পৃথক ভবনের সূত্রটা এবছর খুব ইম্পর্টেন্ট। মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ভীষণ ভালোভাবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি? কাণ্ডের দৈর্ঘ্য লম্বা বেটে, একটা হলো। ফলের আকার সবুজ হলুদ, ঠিক আছে। বীজের আকার হলুদ, বীজের ফলের রং হচ্ছে সবুজ হলুদ, বীজের রং হলুদ সবুজ, বীজের আকার গোল কুঞ্চিত, গোল প্রকট হচ্ছে, কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন। ফলের আকার পরিপুষ্ট ঘাসযুক্ত, ফুলের বর্ণ বেগুনি সাদা, কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক শীর্ষস্থ। তো এই জিনিসগুলো পড়তে হবে। মেন্ডেলের বংশগতি দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চালন সূত্র দিতে পারে। জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব একটু দেখে রাখবে। সংকরণ পদ্ধতিতে কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় মেন্ডেলের এক সংকরণ চেকার বোর্ডটা দেখে দিবে, তাহলেই হবে, ঠিক আছে। পুরুষদের হেটেরোগ্যামেটিক, মহিলাদের হোমোগ্যামেটিক বলে কারণ পুরুষদের দুটো আলাদা গ্যামেট 22+X এবং 22+Y উৎপন্ন হয় এবং মহিলাদের দুটো একই রকমের গ্যামেট 22+X এবং 22+X উৎপন্ন হয়, ঠিক আছে। হিমোফিলিয়া বি কি? মিলার এবং উডের পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট। 2:1 অনুপাতে নিয়েছিল। মিলার এবং উডের পরীক্ষা পড়ে যাও অভিব্যক্তি অভিযোজন থেকে। ল্যামার্ক বাদ বা জিরাফের বিবর্তন সম্পর্কে ল্যামার্ক কি বলেছিল, ঠিক আছে, ওর মতবাদগুলো, পরিবেশের প্রভাব, তারপরে তোমার ব্যবহার অব্যবহারের সূত্র, তারপরে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ঠিক আছে, এই জিনিসগুলো। নতুন প্রজাতি উৎপত্তি, ল্যামার্ক বাদ ভীষণ ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ডের অঙ্গ সংস্থানগত প্রমাণ, মাছের হৃৎপিণ্ডে দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়। সর্বাধিক দূষিত রক্ত পরিবাহিত হয়, ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। উপচরটা আরেকটু উন্নত, উপচরদের 3টা প্রকোষ্ঠ, দুটো অলিন্দ একটা নিলয়। সরীসৃপদের দুটোই অলিন্দ এবং একটা অর্ধবিভক্ত নিলয়, নিলয়টা ভাগ হওয়ার চেষ্টা হচ্ছে। কুমির একমাত্র সরীসৃপ যার হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ থাকে এবং পক্ষী এবং স্তন্যপায়ীদের সম্পূর্ণ কিন্তু তোমার 4টা প্রকোষ্ঠ থাকে, দুটো অলিন্দ দুটো নিলয়। এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তিমির ক্লিপার পাখিটাকে সমসংস্থাঙ্গ বলে কেন? কারণ এদের গঠন একই, কাজ আলাদা, ঠিক আছে। সকলেরই তোমার হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জাস এগুলো থাকে। এই জিনিসগুলো পড়তে হবে। সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য গঠন, ঠিক আছে। সমবৃত্ত অঙ্গের ক্ষেত্রে গঠন আলাদা, কাজ একই, ঠিক আছে। অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তনকে সমর্থন করে এই জিনিসগুলো পড়তে হবে। মানুষের মেরুদণ্ড খাদ্যনালীতে সমসংস্থ অঙ্গ অপসারী বিবর্তনকে সমর্থন করে, সমবৃত্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে সমর্থন করে, ঠিক আছে। মানুষের মেরুদণ্ড এবং খাদ্যনালীতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ, মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কক্সিস, খাদ্যনালীতে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। যোগ্যতম উৎপত্তি রিডিং দিবে। ঘোড়ার পূর্বপুরুষদের নামগুলো ইউহিপাস, মেসোহিপাস, মেরিচিপাস, প্লাহিপাস, ইকুয়াস, কি কি পরিবর্তনগুলো হয়েছিল শুধু 4টা পয়েন্ট পড়বে। শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য তোমার খুরের আবির্ভাব, পায়ের আঙ্গুলের সংখ্যা কমে যাওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো। সুন্দরীর লবণ সহন ভীষণ ইম্পর্টেন্ট। লবণ গ্রন্থি ভালো করে পড়বে। রুই মাছের পটকার অভিযোজন, অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, গ্যাস উৎপন্ন করে, মাছ জলে ফুলে ওঠে, মধ্যেখানে ভাল্বটা বন্ধ থাকে। আর রেটে মেরে বেলে কি করে? পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস শুষে নেয়, পটকা চুপসে যায়, মাছ জলে ডুবে যায়। পায়রার বায়ুথলির অভিযোজন ভালো করে পড়বে। 9টা বায়ুথলি থাকে পায়রার, ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, ঠিক আছে। এটাকে খেচর অভিযোজন বলে। ওয়াগেল নৃত্য, চক্রাকার নৃত্য মৌমাছির ভীষণ ইম্পর্টেন্ট। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ভীষণ ইম্পর্টেন্ট। আরবিসি উটের আরবিসি 240% পর্যন্ত প্রসারিত হয়, ফলে উট একসঙ্গে অতিরিক্ত জল পান করলেও উটের আরবিসি ফেটে যায় না, ঠিক আছে। উটের আরবিসি জলের ডিহাইড্রেশনটা কমাবে, এই জিনিসগুলো। তারপরে উটের ওয়াটার স্যাক থাকে, প্রয়োজন করে জল সরবরাহ করে। উটের যে ফ্যাট থাকে সেখান থেকে প্রয়োজনে জল উৎপন্ন হয়। হেনলির লুপ অত্যন্ত সুগঠিত, প্রচুর পরিমাণে জলের পুনঃশোষণ হয়। রেচন পদার্থ ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড ত্যাগ করে, ঠিক আছে। কি একটা অঙ্গ সংস্থানগত অভিযোজন, শিম্পাঞ্জিটা দেখে রাখবে, একদমই সহজ। পঞ্চম অধ্যায় থেকে দেখো নাইট্রোজেন চক্র এবার আসার চান্স খুবই কম। নাইট্রোজেন চক্র থেকে শর্ট প্রশ্ন পড়বে। 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা দিয়ে দিল, তাহলে লিখবে ব্যাসিলাস মাইকোয়েটিস। কি করবে? নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করে, অ্যামোনিফিকেশন। অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট, এটাকে বলবো নাইট্রিফিকেশন, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার। আর ডিনাইট্রিফিকেশন কি? নাইট্রেট থেকে নাইট্রোজেন,
এটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। সিউডোমোনাস, থিওবেসিলাস, উদাহরণগুলো পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। আর স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যারা সরাসরি বায়ো নাইট্রোজেনকে মেশায়, অ্যাজোটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম, মিথোজীবীর মধ্যে রাইজোবিয়াম, ফ্রাঙ্কিয়া, আর শৈবালের মধ্যে নীলাভ সবুজ শৈবালের মধ্যে অ্যানাবিনা, নস্টক। ধান খেতে কোনটা পাওয়া যায়? অ্যানাবিনা, ঠিক আছে। এই জিনিসগুলো পড়তে হবে। অ্যাসিড বৃষ্টি, জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো পয়েন্ট তুলে তুলে থাকতে পারে। চোরা শিকার, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, বহিরাগত পর্যটনের প্রবেশ, জীববৈচিত্র্যের গুরুত্ব, খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা। আগেরটাতে কিন্তু আমি প্রশ্নের পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে। কি কি কারণে ক্যান্সার হতে পারে? হাঁপানির কারণগুলো পড়বে। শব্দ দূষণের ফলে মানুষের কান, হৃৎপিণ্ডের কি কি ক্ষতিগ্রস্ত হয়, ইউট্রপিকেশন, জৈব বিবর্ধন, অ্যালগাল ব্লুম, এসপিএম। তারপরে এরকম একটা দিতে পারে, বাঘ, গন্ডার, সিংহের অবলুপ্তির কারণ লেখো। যেটাই দিক তোমাকে ঘুরে দিতে পারে, পূর্ব হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। বা একটা বিপন্ন সরীসৃপের বিলুপ্তির কারণ কি? দেখো, বাঘ আসুক, গন্ডার আসুক, সিংহ আসুক, যেটাই আসুক, বিলুপ্তির কারণ কম বেশি সেম হবে। দূষণ হবে, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন হবে, চোরা শিকার হবে। তো তাদের সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপগুলো পড়বে। বায়োস্ফিয়ার রিজার্ভ, কায় সংরক্ষণ কি, রেড ডাটা বুক কাকে বলে, জীববৈচিত্র্য হটস্পটের শর্ত, ভীষণ ইম্পর্টেন্ট হটস্পটগুলোর নাম, এবং একটা করে সংরক্ষিত প্রাণী পড়বে। তবে এরকম দিতে পারে, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধের বিপন্নতার কারণ কি? ইলিশের বিপন্নতার কারণ কি? ইলিশের বিপন্নতার কারণ হবে হচ্ছে দূষণ হবে, ঠিক আছে। মৌমাছির বিপন্নতার কারণ দূষণ হবে, চোরা শিকার হবে। পেঙ্গুইনের বিপন্নতার কারণ বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন। সর্পগন্ধার বিপন্নতার কারণ অতি ব্যবহার। তারপরে এরকম তুলে দিতে পারে, নিম্নলিখিত দূষকগুলো কি কি প্রভাব ফেলে, ঠিক আছে। অভঙ্গুর কীটনাশক, জৈব বিবর্ধন হবে। পরাগরেণু, হাঁপানি হবে, বায়ু দূষণ হবে। ফসফেটোনাইট্রেট সার, ইউট্রোফিকেশন। স্বাস্থ্যকেন্দ্রে জীবনাপর্জন, নানা রকম রোগ ঘটায়, জল দূষণ ঘটায়। সিএফসি, এটা ওজোন স্তরকে পাতলা করে, এবং বায়ু দূষণ, ঠিক আছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে অভয়ারণ্যে কোন কোন কাজগুলো নিষিদ্ধ, ভালো করে পড়বে। জেএফএমপিবির একটা করে ভূমিকা পড়ে নেবে। মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনে বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলেছে। দেখো, মানুষ কি করছে? নগরায়নের জন্য লবণাম্ব উদ্ভিদ ধ্বংস করে দিচ্ছে, ঠিক আছে। এর ফলে বাসস্থানের অভাব হচ্ছে, তৃণভোজী প্রাণীদের খাবারের অভাব হচ্ছে। তৃণভোজী প্রাণীরা যদি না খেতে পায় তাহলে কি হবে? বাঘরাও খেতে পারছে না, ফলে তারা লোকালয়ে ঢুকে পড়ছে, ঠিক আছে। অনেক সময় মানুষের হাতে কিন্তু বাঘের মৃত্যু হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো পড়বে, ঠিক আছে। ক্রমবর্ধমান জনসংখ্যা, ভূগর্ভস্থ জলের কিভাবে ক্ষতি করে ভারতের। তারপরে এরকম দিতে পারে, নিম্নলিখিত ঘটনাগুলির কারণ কি হতে পারে? নিদ্রাহীনতা, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শব্দ দূষণ হবে। জলে অক্সিজেনের মাত্রা হ্রাস এবং মরা মাছ ভেসে ওঠে, এটা কি হবে? ইউট্রোফিকেশন। কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে কেন? চোরা শিকার হবে, জল দূষণ হবে। ফুসফুসে বায়ু চলাচলের পথে প্রদাহ, বায়ু দূষণ, ব্রঙ্কাইটিস। পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস, বায়ু দূষণ, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন। সুন্দরল্যান্ডের অবস্থান পড়বে। গঙ্গা নদী দূষণের ফলে জীববৈচিত্র্য বিপন্ন হয়ে যাচ্ছে। ইলিশ হবে, গঙ্গার শুশুক হবে, কচ্ছপ হবে, ঠিক আছে। বিলাসবহুল এবং আরামদায়ক জীবনযাত্রা কিভাবে বায়ু দূষণ ঘটায়? ওই যানবাহনের ধোঁয়া, এগুলোই বলতে হবে, ঠিক আছে। রেফ্রিজারেটর, ফ্রিজ, সিএফসি বেরোচ্ছে। চোরা শিকারের কারণগুলো কি হতে পারে? নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব। তাহলে আমি কিন্তু একদম সব উত্তর সহ একদম ডিসকাস করে দিলাম। শেষ মুহূর্তের বাজিমাত, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট উইশেস। সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হতেই হবে।